একটি সরু সামুদ্রিক পথ। এই পথের একপাশে দাঁড়িয়ে আছে ইউরোপ, যা আধুনিকতা ও স্বপ্নের প্রতীক, আর অন্য পাশে রয়েছে আফ্রিকা, যেখানে এখনও জীবন অনেকের কাছে প্রতিদিনের যুদ্ধের মতন। একদিকে শান্ত সবুজ উপত্যকা, ঝকঝকে রাস্তায় হাঁটে নিরাপদ মানুষ, যাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার দরজা খোলা থাকে সেই জন্ম থেকেই। অন্যদিকে আছে পুড়ে যাওয়া ক্ষেত, ক্ষুধার্ত মুখ, শিশুর কান্না আর মায়ের শূন্য দৃষ্টি, যাদের কাছে ভবিষ্যৎ শব্দটা একেবারে কল্পনার মতো। যাই হোক, মরুচরের এই পর্বে চলুন পৃথিবীর সুখ ও দুঃখের সীমানায় সুখের পাড়ের দেশ স্পেন নিয়ে আলোচনা করি। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বৈচিত্র্যময় দেশ, যা তার সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আধুনিক জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আইবেরীয় উপদ্বীপের প্রায় ৮০ থেকে ৮৫% অঞ্চল জুড়ে বিস্তৃত এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। উইকিপিডিয়ার ২০২৫ সালের তথ্যমতে দেশটির আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার, যা প্রায় ৩.৫ বাংলাদেশের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা ৪,৯১,৫৩,৮৪৯ জন। আয়তনে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং জনসংখ্যায় ষষ্ঠ বৃহত্তম দেশ। দেশটির উত্তরে বিস্কে উপসাগর, ফ্রান্স এবং ক্ষুদ্রতম একটি রাষ্ট্র অ্যান্ডোরা অবস্থিত। দক্ষিণে জিব্রাল্টার প্রণালী এবং ব্রিটিশ অধিভুক্ত অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। পশ্চিমে রয়েছে পর্তুগাল এবং আটলান্টিক মহাসাগর, এবং পূর্বে ভূমধ্যসাগর অবস্থিত। স্পেন নামটি এসেছে হিম্পানিয়া থেকে, যার অর্থ খরগোশের ভূমি। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মাদ্রিদ। বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদ এখানেই প্রতিষ্ঠিত। দেশটিতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার প্রতিযোগিতা নিয়ে ঘরে ঘরে আলোচনা হয়। রাজধানী ছাড়াও স্পেনের অন্যান্য শহরের মধ্যে রয়েছে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিল, জারাগোজা, মালাগা, মুরসিয়া এবং পালমা ডি ম্যালোরকা। স্পেনের জলবায়ুতেও রয়েছে বৈচিত্র্য। উত্তর পশ্চিম অঞ্চলে আটলান্টিক প্রভাবের কারণে আর্দ্র এবং হালকা গ্রীষ্মকাল দেখা যায়। অন্যদিকে ভূমধ্যসাগরীয় উপকূলে উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল এবং হালকা শীতকাল পরিলক্ষিত হয়। স্পেনের জাতীয় সঙ্গীত মার্চারিয়াল বিশ্বের এমন কয়েকটি জাতীয় সঙ্গীতের মধ্যে একটি, যার আনুষ্ঠানিক কোনো রিলিক্স বা কথা নেই। এটি শুধু একটি সুর। এমনটি পৃথিবীতে মাত্র 4টি দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। বিশ্বের বৃহত্তম জলপাই তেল উৎপাদনকারী দেশ হল স্পেন। বিশ্বের মোট জলপাই তেলের প্রায় অর্ধেক এখানেই উৎপাদিত হয়। 2023-2024 স্পেন 7,66,400 টন জলপাই তেল উৎপাদন করে। দেশটিতে এমন দুটি শহর আছে যা মরক্কোর ভৌগোলিক এলাকায় অবস্থিত, যেগুলো স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত। তবে মরক্কো বহু বছর ধরে এই দুটি শহরকে দখলকৃত অঞ্চল বলে দাবি করে আসছে। শহর দুটি হল সেউতা এবং মেলিয়া। বিশ্বের ধনী ফুটবল ক্লাবগুলোর দুটি স্পেনেই রয়েছে, রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা। স্পেন 2010 সালে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে। ফ্ল্যামেঙ্কো নাচ ও গান স্পেনের ঐতিহ্য, যা ইউনেস্কো হেরিটেজের অংশ। বুলফাইটিং স্পেনের একটি ঐতিহ্যবাহী খেলা, যা অনেক ক্ষেত্রেই বিতর্কিত। বর্তমানে স্পেন বিশ্বের 12তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটিতে প্রায় 8,000 কিলোমিটার সমুদ্র সৈকত রয়েছে। দেশটির প্রায় প্রতিটি প্রদেশেই সমুদ্র আছে। 2025 সালে রাথনোলগের তথ্য অনুযায়ী মাতৃভাষা হিসেবে স্প্যানিশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। এ দেশে বিশ্বের তৃতীয় সর্বাধিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ইতালি এবং চীনের পরে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এই স্পেনে, যার বর্তমান সংখ্যা 50টি। স্পেন 781 বছর মুসলিম শাসনে ছিল। 711 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের সেনাপতি তারিক ইবনে জিয়াদ জিব্রাল্টার পেরিয়ে স্পেনে প্রবেশ করে ইসলামী শাসনের সূচনা করেন, যা চলেছিল 1492 সাল পর্যন্ত। এ সময় স্পেন ইউরোপের অন্যতম জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1492 সালে গ্রানাডার পতনের মাধ্যমে মুসলিম শাসন শেষ হয়। 16 থেকে 17তম শতাব্দীতে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বিস্তৃত সাম্রাজ্য ছিল স্প্যানিশ সাম্রাজ্য। তখন এটিকে বলা হতো যে সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্য আরও বড় পরিসরে বিস্তার লাভ করলে সূর্য কখনো অস্ত যায় না ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হতো।
সেই সময় স্প্যানিশ সাম্রাজ্য আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জের বিশাল অংশ, সেই সাথে ইউরোপের অন্যান্য অংশেরও ভূখণ্ড শাসন করেছিল। দেশটির সরকারি ভাষা হল স্প্যানিশ। এটি সারা দেশে সরকারি ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। তবে স্পেনের বেশ কিছু স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় ভাষাগুলো সহকারী ভাষা হিসেবে স্বীকৃত। দেশে তেমন অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রয়েছে যেগুলো নানা খাতে, বিশেষ করে ফ্যাশন, খাবার, গাড়ি, কসমেটিক্স ও স্পোর্টসে বিশ্বজুড়ে জনপ্রিয়, যেমন সিট, কিউপ্রা, টেলিফোনিকা, জারা, ম্যাঙ্গো ইত্যাদি। স্প্যানিশরা খুবই উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। তারা অপরিচিতদের সাথে সহজে মিশে যায় এবং অতিথিদের প্রতি অত্যন্ত উদার। ক্যাফে বা বারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ছোট ছোট খাবার খাওয়া এবং পানি উপভোগ করা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। সন্ধ্যা বা রাতের বেলায় রাস্তায় মানুষজনের আনাগোনা দেখে তাদের সামাজিক প্রবণতা বোঝা যায়। তারা সাধারণত সরাসরি কথা বলতে পছন্দ করে। তাদের কথোপকথনে আবেগ এবং অঙ্গভঙ্গির ব্যবহার খুব বেশি দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে তারা এমন উচ্চস্বরে কথা বলে যে যা অনেক সময় বিদেশিদের কাছে বিতর্ক বলে মনে হতে পারে, কিন্তু এটা আসলে তাদের যোগাযোগের স্বাভাবিক একটি ভঙ্গি। স্প্যানিশরা উৎসব উদযাপন করতে বেশ ভালোবাসে। এখানে প্রতিটি শহরেই নিজস্ব স্থানীয় উৎসব রয়েছে। তারা ফ্যাশন সচেতন এবং জনসম্মুখে পরিপাটি পোশাক পরতে পছন্দ করে। এমনকি সাধারণ দিনের বেলাতেও তারা স্টাইলিশ পোশাক পরিধান করে। তাদের দৈনন্দিন রুটিন, সামাজিক রীতি এবং পছন্দ অপছন্দ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা। সময়ের ব্যাপারে তারা বেশ উদাসীন। অ্যাপয়েন্টমেন্ট বা পার্টি 30 মিনিট থেকে 2 ঘন্টা দেরিতে শুরু করা মোটামুটি সাধারণ একটি বিষয়। স্পেন পৃথিবীর সেই সব দেশগুলির ভিতরে একটি যারা সমলিঙ্গের বিবাহকে বৈধতা দেয়। 2005 সালে স্পেন তৃতীয় দেশ হিসেবে সমলিঙ্গের বিবাহকে জাতীয়ভাবে বৈধতা দেয়। দেশটিতে কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রধর্ম নেই। 1978 সালের স্প্যানিশ সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী স্পেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে যে যার মতো ধর্ম পালন করতে পারে। 2025 সালের উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির মানুষ 55.4% খ্রিস্টান, 15.8% নাস্তিক, 12% উদাসীন বা ধর্মহীন, 11.2% অজ্ঞেয়বাদী, 3.6% অন্যান্য ধর্ম এবং 2% মানুষ তাদের ধর্মকে প্রকাশ করেনি। এখানে নাস্তিক এবং উদাসীন অথবা ধর্মহীনকে এক মনে হলেও মূলত তাদের ভেতরে পার্থক্য রয়েছে। নাস্তিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে কোনো ঈশ্বর বা দেবদেবীতে বিশ্বাস রাখে না, সরাসরি অস্বীকার করে। উদাসীন বা ধর্মহীন বলতে সাধারণত সেই ব্যক্তিকে বোঝায় যাদের নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস নেই এবং যারা ধর্মীয় বিষয়ে তেমন আগ্রহী নন। তারা সক্রিয়ভাবে কোনো ধর্মীয় কার্যকলাপ বা উপাসনায় অংশ নেন না। তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আর আজ্ঞেয়বাদী হলো তারা যারা বলেন ঈশ্বর আছেন কিনা তা জানা বা প্রমাণ করা সম্ভব নয়। তারা সরাসরি বিশ্বাস বা অবিশ্বাস কিছুই করেন না, বরং বলেন জানি না। দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং 2025 মতে স্পেনের পাসপোর্ট তৃতীয় অবস্থানে রয়েছে। স্পেনের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 189টি দেশে ভ্রমণ করা যাবে। এই রিপোর্ট মতে ভারতের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া 58টি দেশে এবং বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া 39টি দেশে ভ্রমণ করা যাবে। বিশ্বব্যাংকের 2023 সালের সর্বশেষ তথ্য অনুসারে স্প্যানিশদের গড়ায়ু 84 বছর, যা বিশ্বের সর্বোচ্চ গড়ায়ুষ কালগুলির মধ্যে অন্যতম। ডন কুইক্সোট বইটি স্পেনের, যাকে বিশ্বের প্রথম আধুনিক উপন্যাস হিসেবে ধরা হয়। বইটির লেখক মিগেল দে সার্ভান্টেস। স্পেন পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। বার্সেলোনা, মাদ্রিদ, গ্রানাডা, সেভিয়া, ক্যানারি দ্বীপপুঞ্জ এবং আন্দালুসিয়া অঞ্চলে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভিড় করেন। বিদেশি এবং দেশীয় পর্যটন স্পেনের জিডিপির 12.3% অবদান রাখে। 2024 সালের আন্তর্জাতিক পর্যটন ব্যয় ছিল প্রায় 126 বিলিয়ন ইউরো। 2024 সালে স্পেন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভ্রমণকারী দেশ ছিল, যেখানে প্রায় 9.40 কোটি মানুষ দেশটিতে ঘুরতে আসে। মজার বিষয় হলো এই সংখ্যাটি দেশটির জনসংখ্যার প্রায় দ্বিগুণ। দেশটিতে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেনেলাক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল সংখ্যক পর্যটক আসেন। হোটেল, রেস্টুরেন্ট, গাইড, ট্রান্সপোর্ট, দোকান সবই এই খাতের সাথে জড়িত। স্পেনের মানুষদের আয়ের প্রধান উৎসগুলো বেশ বৈচিত্র্যময়। দেশটিতে আয়ের প্রধান উৎসগুলো হল
পর্যটন, নির্মাণ খাত, কৃষি ও খাদ্য উৎপাদন, শিল্প ও উৎপাদন, সেবা খাত, রপ্তানি, ফ্রিল্যান্সিং ও রিমোট কাজ ইত্যাদি। স্পেনের বেশ কিছু এলাকা মরুভূমির মতো শুকনো। দেশের আলমেরিয়া প্রদেশে তাবেরনাস মরুভূমি অবস্থিত, যা ইউরোপের একমাত্র প্রকৃত মরুভূমি। ফ্রান্স ও ইতালির পরে স্পেন বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী দেশ। 2023 সালে দেশটি 2,83,00,000 লিটার ওয়াইন উৎপাদন করেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে দেশটি 38তম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 134তম এবং ভারত 118তম স্থানে রয়েছে। অর্থাৎ স্পেনের মানুষ আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই সুখী। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 অনুসারে স্পেন 23তম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 93তম এবং ভারত 116তম স্থানে রয়েছে। অর্থাৎ স্পেনের শান্তি ও নিরাপত্তা আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই বেশি, পাশাপাশি সহিংসতার মাত্রা কম। স্পেন এমন একটি দেশ যেখানে কিছু নিয়ম, আইন এবং সামাজিক প্রথা রয়েছে যা অনেক বিদেশির কাছে হাস্যকর, আজব বা অবাক করার মতো হতে পারে। যেমন নতুন বছরে 12টি আঙুর খাওয়া। স্পেনে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একটি অদ্ভুত প্রথা প্রচলিত আছে। মধ্যরাতে ঘড়ির প্রতিটি কাঁটা যখন এক এক করে এগোয়, তখন স্পেনের মানুষ একটি করে আঙুর খায়। এইভাবে 12টি আঙুর মুখে পুরে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বিশ্বাস করা হয় এই প্রক্রিয়াটি যদি সময়ের মধ্যে শেষ করা যায়, তাহলে নতুন বছরে সৌভাগ্য আসে। শুধু তাই নয়, আঙ্গুরের স্বাদ মিষ্টি হবে নাকি টক হবে, এটিও নতুন বছরের সমৃদ্ধির নির্ধারক বলে মনে করা হয়। এই প্রথাকে স্থানীয় ভাষায় লাস ডোসে উলাস ডেলা বলা হয়। সিয়েস্তার ঐতিহ্য। স্পেনে দুপুরের দিকে সিয়েস্তা নামে একটি প্রথা চালু ছিল, যেখানে অনেক দোকান, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। লোকজন এই সময়ে বিশ্রাম নেয় বা ঘুমায়। আধুনিক স্পেনে এই প্রথাটি অনেকটা কমে গেলেও গ্রামাঞ্চলে এখনও এটি জনপ্রিয়। এটা অনেকের কাছে অবাক লাগতে পারে, কেননা পুরো শহর, বিশেষ করে গ্রাম, ঘুমিয়ে পড়ে। প্রতি বছর আগস্টের শেষ বুধবার বুনোল শহরে লা টোমাটিমা নামে একটি উৎসব পালিত হয়, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় টমেটো ছুঁড়ে মারে। এই টমেটো যুদ্ধ কোনো ধর্মীয় বা ঐতিহাসিক কারণ ছাড়াই শুধুমাত্র মজার জন্য শুরু হয়েছিল। স্পেনের মুদ্রা হল ইউরো। 2002 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে স্পেন আনুষ্ঠানিকভাবে ইউরোর ব্যবহার শুরু করে। এর আগে স্পেনের নিজস্ব মুদ্রা ছিল পেসেতা। 12 জুন 2025-এর সর্বশেষ হিসাব মতে 1 ইউরো সমান 141.67 বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপিতে 99.13 রুপি। জিব্রাল্টার প্রণালী হল ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি সরু জলপথ, যা ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত। ভূমধ্যসাগরের নীল জলরাশি যেন এক অদৃশ্য দেয়াল। এপারে ইউরোপের ঝলমলে শহর, ওপারে আফ্রিকার ধূসর মরুভূমি। একই সাগর স্পর্শ করে আছে দুইটি মহাদেশ, কিন্তু তাদের গল্প যেন দুটি বিপরীত মহাবিশ্ব। ইউরোপের তীরে শিশুরা বিনামূল্যের বই হাতে নিয়ে নিরাপদে স্কুলে যায়, বৃদ্ধরা হাসপাতালে শুভ্র বিছানাতে চিকিৎসা পায়, ক্যাফেতে বসে তরুণেরা স্বপ্নের কথা বলে, সরকার তাদের বেকারত্ব ভাতা দেয়। আর আফ্রিকার তীরে ক্ষুধার্ত শিশুরা পানির জন্য 10 কিলোমিটার পায়ে হেঁটে চলে, যুদ্ধের গোলায় বাড়িঘর উড়ে যায়, মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদে, এক টুকরো রুটির জন্য প্রতিযোগিতা চলে, চিকিৎসা এবং চিকিৎসক না থাকার কারণে তারা কলেরায় মারা যায়। এ যেন এক পৃথিবীর দুইটি নিয়ম। যাই হোক, এই জিব্রাল্টার প্রণালীর উত্তর দিকে রয়েছে স্পেন আর দক্ষিণ দিকে রয়েছে মরক্কো। এই প্রণালীটির সর্বনিম্ন প্রস্থ 13 কিলোমিটার মতো, অর্থাৎ পরিষ্কার দিনে দুই তীরে একে অপরকে দেখা যায়। বহু শতাব্দী ধরে এই প্রণালীটি ছিল বাণিজ্য, ঔপনিবেশিকতা, যুদ্ধ ও অভিবাসনের প্রধান পথ। আজও এ পথ হয়ে আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ইউরোপে পাড়ি জমায় নতুন জীবনের আশায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।